অশান্ত মণিপুরের উদ্দেশ্যে রওনা পণ্য বোঝাই লরি সমেত রহস্যজনক নিরুদ্দেশ কাছাড়ের সেউতির চালক। শিলচর ছাড়ার পরেই নাকি পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে লরি চালকের। ঘটনার 6 দিন অতিক্রান্ত হলেও মিলেনি কোনো খোঁজ। গভীর উৎকণ্ঠায় পড়েছে পরিবার। আসামের রাজ্য সরকার এবং কাছাড় পুলিশের হস্তক্ষেপ চেয়ে দ্রুত চালককে উদ্ধারের দাবি তুলেছেন স্বজনরা। আইয়া বুধবারে বিয়ানে 9টা থেকে 10টার ভিতরে গেছেন গাড়ি কইছেন চিন্তার গাড়ি যাইতরা বাদে বিকালে ফোন মারছি আমি কইছেন না ইম্পল লোড লইয়া যাইতরা কালে করা এর বাদে রাই 7টার সময় মাগরিবের বাদে মারছি কইছেন যাওয়া ওটা কইছেন কোয়ার বাদে এর বাদ থেকে আর কোনো ফোন জোন কিছু নাই এখন পর্যন্ত 6 দিন হয়ে আসছে কোনো লোকেশনে তানে পাওয়া যায় না কোনো ফোন জোন কিছু নাই ফোন মারলেও জান না তাই নাম্বারটা না মানুষ লাগে শিলচর থেকে পণ্যবাহী লরি নিয়ে মণিপুরের রাজধানী ইম্ফলের গন্তব্য ছিল কাছাড়ের কাটিকোড়া বিধানসভা কেন্দ্রের সোনাপুর জিপির সেউতির বাসিন্দা চালক শফিক উদ্দিন বড়ভূঁইয়ার। রওনা দেওয়ার আগেও যোগাযোগ হয়েছিল পরিবারের সঙ্গে, তবে শিলচর ছাড়ার পর থেকেই নাকি হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় লরি চালক শফিক উদ্দিনের সঙ্গে। এরপর 6 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি চালকের। এতে স্বাভাবিকভাবে উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে রয়েছে তার পরিবার। এ নিয়ে বিহারা পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করে কাছাড় পুলিশ প্রশাসন এবং আসাম সরকারের সহযোগিতা চেয়েছেন তার স্বজনরা। প্রসঙ্গত, চালক শফিকের স্ত্রী রেশমা বেগম জানিয়েছেন, গত 6 আগস্ট তার স্বামী বাড়ি থেকে বেরিয়ে শিলচর থেকে পণ্য বোঝাই লরি নিয়ে ইম্ফলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। যতক্ষণ শিলচরে ছিলেন ততক্ষণ মোবাইল ফোনে যোগাযোগ ছিল, কিন্তু শিলচর ছাড়ার পর থেকে আর যোগাযোগ সম্ভব হয়নি। ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে তারপর থেকে। পরিবারের দাবি যে বিষয়টি রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনা হতে পারে, তাই চালক এবং লরির সন্ধান পেতে কাছাড় পুলিশের কাছে জরুরি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। আইয়া বুধবারে বিয়ানে 9টা থেকে 10টার ভিতরে গেছেন গাড়ি কইছেন চিন্তার গাড়ি যাইতরা বাদে বিকালে ফোন মারছি আমি কইছেন না ইম্পল লোড লইয়া যাইতরা কালে করা এর বাদে রাই 7টার সময় মাগরিবের বাদে মারছি কইছেন যাওয়া ওটা কইছেন কোয়ার বাদে এর বাদ থেকে আর কোনো ফোন জোন কিছু নাই এখন পর্যন্ত 6 দিন হয়ে আসছে কোনো লোকেশনে তানে পাওয়া যায় না কোনো ফোন জোন কিছু নাই ফোন মারলেও জান না তাই নাম্বারটা না মানুষ লাগে আমার জামাই লাগে আমার এক বাচ্চা আমার বাচ্চা লেগে কানে যাইতাম আমার জামাই চাই আমার জামাই বাগরিয়া দেখতো আমার জামাই লাগবে গিয়া নিরুপায় হইয়া বিয়া তানাত গিয়া নিকুল সংবাদ মানে তানাত গিয়া জলে গাইয়া এফআইআর লাগাইয়া দিয়ে আইছি। সোনাপুর জিপির 2 নম্বর ওয়ার্ডের শফিক উদ্দিন বড়ভূঁইয়ার বাড়িতে আইছি। আমরা খবর পাইলাম গত মঙ্গলবারে তার স্বামী বাড়িতে আইয়া সকাল 10টা সাড়ে 10টার বাড়িতে বাইরে হয়ে গেছে ইম্পল লুট লইয়া। ওখান পর্যন্ত তার কোনো খবর আন্তর কিছু সে কোনো দিকে ভার না পাইয়া তান ওয়াইফে নিরাশ হইয়া গিয়া বিয়ারা আউটপোস্ট গিয়া একটা এফআইআর খরচ হয়ে যায়। আমরা গ্রামবাসী হিসাবে আমরা দাবি করবো তান মানে পুলিশ প্রশাসনের কাছে যে আমরা শফিক উদ্দিন বড়ভূঁইয়ার একটু লোকেশন লাগাইয়া গাড়ি হোক আর মানুষটা বার করে দেওয়ার লাগে। কারণ একটা বাচ্চাটা অসহায় বাচ্চা বা গরিব মানুষ, একদম গরিব মানুষ গাড়ি চালক। আর এটা কিন্তু আমরা করার কিছু নেই, তো এফআইআর একটা দিস হই। আর আমি আমার সাংবাদিক বাইরে হইম, আপনারা ওটা একটু সাইডের দিকে দিয়া যেহেতু মানুষটা বার হয় তার পরিবারটা দেখার লাগে আমরা অনুরোধ করব।